সেটা টাইম চেঞ্জ করা ইম্পসিবল। ও কিছু হলে তো পারতাম। মানে এটা অফিস থেকে করে দিছে তো আপনার অফিস থেকে এটা করে দিছে যে 4 ঘন্টা দেখা যায় একসাথে থাকতে পারে না, এই জন্য সবকিছু চিন্তা করে আর কি 2 ঘন্টা করলো, প্রতিদিন করলো আর কি। ঠিক আছে 2 ঘন্টা করে, কিন্তু প্রতিদিন কেন ভাই এটা বাড়ে কম থাকতো? আপনার মনে করেন প্রতিদিন ভাই আসলে কি বলবো, এতদিন ফ্রি ছিলাম, কিন্তু এই এখন কোচিংটা খুলছে না, করতেছি না। ও আচ্ছা। কি খবর আপনার? বাসায় ভালো আছে? এই তো ভালো আছে ভাই, আপনার? আছে ভালো। কোথায় আছেন? বাড়িতে? হ্যাঁ বাড়িতেই আছি। কেমন এখন? তো টাইম মোটামুটি কমছে, আসছে সবাই? ওই যারা ছিল তারাই, আপনাদের ব্যাচে নতুন ভাবে কেউ নাই, যারা আছে তারাই। আচ্ছা আপনার নামটা খুঁজে পাই নাই, আপনার আমাদের এক্সেল শিটে আপনার নামটা পেলাম না। আপনার নাম কি কি দেওয়া আছে? আর এই জন্যই তো খুঁজে পাই না আপনার মেহেদী হাসান। কোনটা জানো? নারায়ণগঞ্জ। নাম দেখলে মেহেদী হাসান। কোনটা কয় নাম্বার দেখেন তো? 16 নাম্বারে 16। এই তো তাহলে আছে 1 2 3 4 5 6 জনই আমাদের ক্লাস, আর কেউ নাই। এই লোকটাকে ফোন দিছিলাম, এটাকে ফোন দিছিলাম, আসে নাই। তারপর এইটারও আসার কথা ছিল, সেটাও আসে নাই। তারপর এইজনকে ফোন দিলাম, সে করবে না। শহীদুল ইসলাম শুভ, সেও ব্যস্ত। অনেকজনের কল দিছিলাম আমি। এদের বাহিরে অনেকে তো মনে করেন জয়েন করতে চায় কিন্তু জানে না, পারবে? হ্যাঁ পারবে তো। তাহলে একজন আমার ছিল, ওনাকে বলে দেখছেন, কারণ এত কমে ভাই ক্লাস করতে কেমন একটা আগ্রহ থাকে না, সবাই থাকলে ক্লাসের মধ্যে আপনারাও তো ক্লাস করে মজা পান, তাই না? এই জন্য আপনারা থাকলে নিয়ে আসেন, সমস্যা নেই, আমি রেজিস্ট্রেশন করে দেবো তাকে দরকার হলে এখান থেকে। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো ভাই ডিউটি শুরু হয়ে গেছে, করতেছি। মাইনুদ্দিন ভাইয়ের নাম হয়েছে মেহেদী হাসান, এই জন্য তো কালকে খুঁজে পাই না, বুঝছেন? ছদ্মনাম ইউজ করে নাকি? হ্যাঁ ছদ্মনাম ইউজ করে। ওইটা না সার্টিফিকেট নামটা, এটা ডাক নাম, মানে মাইনুদ্দিনটা তো ডাক নাম। মাইনুদ্দিন তো মনে একটা পুরো নামের মতো বলতেছে, মাইন আর উদ্দিন। না একসাথে, এটা একসাথে। আচ্ছা আচ্ছা। আমার নামই একটা ভাই, বুঝছেন, মানে একটা নামেই এই জন্য কেউ আমার দুইটা নাম রাখলো না। জায়গা হয়নি, বেশি বড় তো না, সার্টিফিকেটে জায়গা হয়নি। আমার নামটা অনেক বড়। আমি আপনার যখন বরিশালের ক্যাডেটে ভর্তি হইতে গেলাম, ক্যাডেট মাদ্রাসায়, তো ভর্তি হওয়ার পরে আমার নাম ছিল অনেক। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? মোসাদ্দেক বিল্লাহ মনে করেন যে নাম ছিল অনেক বড়, তো এটা শর্ট করে মনে করেন যে সাদেক বানাই ফেলাইছে। হ্যাঁ বরিশালে ওই নামেই সবাই চেনে, সাদেক। দুইটা নাম বলতে এটা আমার এলাকায় না, শুধু ওই যে প্রাতিষ্ঠানিক ভাবে আর কি, ওই যে আপনার যেখানে পড়াশোনা করছি ওই এলাকার মানুষজন, যেখানে ছিলাম বরিশাল আড্ডাবাজ আর কি, ওই জায়গার মানুষজন ওই নামেই চেনে আর কি।
তুলে নিয়ে মেহেদি মানে এলাকায় আমার এই সাদেক বা বাসায়। সাদেক যে নাম দিছে এটা প্রথম স্টুডেন্টরা দিছে আর কি, বন্ধু বান্ধব। পরে পরে দেখলাম মানে পুরো প্রচলন হয়ে গেছে, স্যাররাও ডাকতো এই নামে। শুধু একটা স্যার ছিল, সে ডাকতো আমার পুরো নামেই, কিন্তু বাকি যারা ছিল সবাই ওই নামে। আমার ওই আসল নাম ভুলে গেছে সবাই। আর তো বুঝেন, মনে করেন যে খেলাধুলার জন্য বেশি ছিলাম, ক্লাস মিস করতাম, এই জন্য বেশি চিনতো ভালো করে। সাদিক ভাই ভাই আমার মায়ের কথা মনে পড়লে এখনো মনে করেন যে শিহরিত হয়ে যায় আমি। আর তো সবাই খেয়েছে ছোটবেলায় কম বেশি। বরিশাল গেলে ওই হুজুরের সাথে, ওই হুজুরে দেখলে মনে করেন যে এখনো দেখলে আরে অন্য গলি দিয়ে আমি যাই গিয়া। মানে আমাদের মাদ্রাসার পাশে একটা ভাঙ্গা একটা বিল্ডিং ছিল বুঝছেন। তো আমরা তো হোস্টেলে ছিলাম, আর ওই হুজুর ছিল হোস্টেল সুপার। হাই হাই, মনে করেন যে সুযোগ পাইলে বিল্ডিং এর মধ্যে যাইতাম, মানে ওইটারে ভূতের বাড়ি কইতো, হ্যাঁ হুজুরে কইতো ভূতের বাড়ি। তো ওইখানে বসে খেলতাম শুধু। আর কি ভাঙ্গা বিল্ডিং, মায়ের প্রত্যেকদিন মনে করেন যে মায়ের মায়ের খাওয়া খেয়ে খালি। ভাই কি কমের ছাত্র নাকি? না, আলিয়া। আচ্ছা। না, সবাই উপস্থিত। আর বাকি কি আছে? নাইম ভাই না, সে আসবে কি আসবে না জানি না, থাক। এখন বলেন পেন্টুলের কি অবস্থা আপনাদের? এই এই বাইকটা করতে পারবেন না? হুম। করা যাবে, সময় লাগবে আমার কাছে। ও হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিছি ওই গত ক্লাসে, গত বছরটা দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপে আছে না আপনাদের গ্রুপ? ও ইচ্ছে ফেসবুকে দিলে রেজুলেশনটা কমে যায়। না, ডাউনলোড করে নিতে পারেন, সুন্দর একটা দেখে ডাউনলোড করে নিতে পারেন, সুন্দর দেখে, বুঝছেন। দেখি আনপ্লাস এর মধ্যে পাওয়া যায় কিনা। আনপ্লাস এরটা, আনপ্লাস এর বাইকটা ভালো পাওয়া যাবে বাইক। বাইকটা তো কয়েকবার সিলেক্ট করতে হবে না ভাই? হ্যাঁ, সেটা আজকে দেখাবো, কয়েকবার সিলেক্ট করতে হবে সেটা। সাইকেল, বাইক তো এগুলা আর কি একটু হার্ড আছে কাজগুলা। হার্ড না কিছুই, কিন্তু জাস্ট সময় নিয়ে করতে হবে, অনেকক্ষণ সময় লাগবে আর কি। হ্যাঁ, সাইকেল তো বেশি ইসে হুন্ডার থেকে, কারণ হুন্ডাতে এখন আর স্পোক 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 ওয়ালা হুন্ডা এখন আর পাওয়াই যায় না। এখন যে বড় স্পোক মোটা মোটা আর কি। নারায়ণগঞ্জ মর্নিং মর্নিং, এটা রেজুলেশনটা আছে 1400 কত জন। দেখেন কি অবস্থা। আর একটা ইমেজ দিয়ে দিই, দুইটা। হ্যাঁ, আর একটা কমলার ইমেজ দিয়ে দিই একটা। হ্যাঁ, ফেসবুকে দিচ্ছি, ফেসবুকে দিছি, দেখেন গেছে গা। এবার লিঙ্ক চেঞ্জ করে দিচ্ছি। মাহাদি হাসান মাইনুদ্দিন, সার্টিফিকেটে কেমনে ধরবো? আসলেই তো আপনার সবার সামনে এমনি আছে। হুম,
আপনার কুমিল্লায় কুমিল্লাতে, হ্যাঁ কুমিল্লার আহ, কি কলেজ জানো, চান্দিনা, চান্দিনা মহিলা কলেজে আপনার একটা স্টুডেন্ট ছিল। ওরে বাপ রে বাপ, এত বড় নাম, পড়ার নাম কাইটা কোনো ভাবে ছোট মোটো কইরা তারপর সার্টিফিকেট অ্যাড করছি। সার্টিফিকেটের যতটুকু জায়গা ততটুকু জায়গা হয় না আর। কিন্তু আপনারটা ধরবে আর কি, একদম ফ্রন্ট সাইড যদি 9 করে দেয় তাইলেই হবে আবার। বাইক তো পেলাম না, শুধু সাইকেল কতগুলা। এখান থেকে ভাড়াটা নেওয়া যেত, পিক্সেলে দিয়ে গিয়ে দেখি। বাইক, এটা একটু কাজ কম, এটাই নেই নাকি, এটাই করতে পারবেন। দারুন বাইক। এই যে এটা স্পোক সহ, এটা করতে তো অনেক সময় লাগবে। হ্যাঁ বুলেট মনে হয়, না বিএমডব্লিউ মনে হয়। আগে একটা প্র্যাকটিস করেন, তারপর স্পোকেটটা করবেন, সাইকেলেরটা করবেন। এগুলো না বিএমডব্লিউ বাইক। এটাতে ইন্ডিয়াতে একটা চলে ভাই, রয়্যাল এনফিল্ড, এটাতে বুলেট। কলেজে এসেই চলে। হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়াতে একটা চলে রয়্যাল এনফিল্ড। হ্যাঁ হ্যাঁ এইটাই কি বুলেট কয় আর কি। আরে ভাই সাউন্ড এত ভালো লাগে, এটা শুনতে সাউন্ডটাই অস্থির। আর ভাই আমি শিখে গেছিলাম মানে যখন টানতো বাইক নিয়ে টাকা থাকতো হ্যাঁ বাইক হ্যাঁ আছে এর মধ্যে রয়্যাল এনফিল্ড নিয়ে টানতেছে। হুম, মানে এটা গেলেই বোঝা যায় যে এটা যাইতেছে। অস্থির সাউন্ড। আমাদের দেশে তো পারমিট নাই মনে হয় এইটার চলার। এটা দেখতে দেখতে কিন্তু এরকম পারমিট নাই মানে হ্যাঁ ওর available নাই। মানে আমি দেখেছি আর কি, সেনাবাহিনী নাকি ইউজ করে আর কি ওরা দুই একটা, কিন্তু পারমিট নাই। আচ্ছা যেটা নিছি ওটাই অনেক, এটা কেটে দিই। আচ্ছা বাইকটা দিয়ে দেখাবো না অন্য একটা ইমেজ দিয়ে কাজ করে দেখাবো আজকে? সময় লাগবে কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না, ঠিক আছে? অনেক স্টেশনারি নিয়ে দেখেন বাইক বাইক কোনো একটা কিছু আচ্ছা তা আরেকটা কাজ আর করছি আজকে, দেখেন এটা এইভাবে করবো আর কি সবগুলাই। মাল্টিপাথ, এই দেখেন এটা হচ্ছে পুরো আউটলাইন পার্টটা আর কি। পরে যেটা আছে ফেস এন্ড হেয়ার, মাথাটা, তারপরে এসে জ্যাকেট, তারপর আপনার টি শার্টটা, তারপর আছে আপনার প্যান্ট, তারপর জুতো, সবগুলাকে ঠিক আছে। এই যে আজকে সকালের সেটে করলাম আর কি,
প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে করছি। প্রথমে কি আউটলাইন, এই যে এটা আউটলাইন পাথ, তারপরে কি স্কিন পাথ নিলাম, তারপর জ্যাকেট পাথ, তারপর টি শার্ট, তারপর প্যান্ট, তারপর জুতো শু। আচ্ছা আমরা বাইক দিয়ে করে দেখি। বাইকেরটা এটাকে আমরা প্রথমে প্রথমভাবে রাউন্ড নেব। আমরা তো অ্যাঙ্গেলের বিষয়টা তো এখন আমাদের চলে গেছে, তাই না? অ্যাঙ্গেল তো আমরা করতে পারি, এখন সমস্যা নেই। হ্যাঁ, আলাদা আলাদা লেয়ার থাকবে। প্রথমে আমরা একটা লেয়ারে নেব। ধরেন এটা আবার দেখাই। প্রথমে আমরা একটা লেয়ার নিছি, এখান থেকে একটা লেয়ারে সব করছি, এই যে পুরো আউটলাইনটা করছি। আউটলাইনটা করার পর এইটাকে কপি করছি, এই লেয়ারটাকে, এই লেয়ারটা কপি করে এই যে সেকেন্ড একটা লেয়ার নিলাম স্কিন পাথ, এখানে পেস্ট করে দিলাম। এখন এই হুবহু জিনিসটা কি এখানে চলে আসে এই পাতের মধ্যে। তো তারপরে আসার পরে আমি শুধু স্ক্রিন গুলো সিলেক্ট করলাম। স্ক্রিন গুলো সিলেক্ট করে বাকি যে পাত ছিল আমার এই হাতে, এই আপনার প্যান্টের জ্যাকেটের উপর যা ছিল সবগুলো পাত ডিলিট করে দিলাম, শুধু ফেসেরটা রেখে দিলাম এখন যেরকম আছে, শুধু ফেসেরটা রেখে দিলাম। তারপর আমাদের ফেসটা শেষ। তারপর কি করলাম, এই যে আউটলাইন পাত যেটা আছে আউটলাইন, এই দুইটাকে কপি করলাম, সিলেক্ট করে কপি করে কি জ্যাকেটের যে লেয়ারটা আছে এই লেয়ারের মধ্যে পেস্ট করলাম। পেস্ট করার পর এখন এই যে উপরে যে আবার সব অংশ আবার চলে আসছে এটার মধ্যে, 3 নম্বরটার মধ্যে। পরে শুধু জ্যাকেটটা সিলেক্ট করলাম, বাকি পাত যেগুলো আছে সব ডিলিট করে দিলাম। তারপর আসলাম আবার এই তিনটা আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে টি শার্ট যেই পাতটা আছে এই পাতের মধ্যে আবার পেস্ট করলাম সবগুলো। এখান থেকে শুধু টি শার্টটা সিলেক্ট করে তারপর বাকিগুলো পাত ডিলিট করে দিলাম। সিলেক্ট টি শার্টটা রয়ে গেল, বাকি সব নাই। তারপর আসলো প্যানে, এই 4টা কপি করে 4 নাম্বার 5 নাম্বার লেয়ারে পেস্ট করলাম। পেস্ট করার পর বাকি সব লেয়ার ডিলিট করে দিলাম। এইটা কি এই প্যান্টের যে স্টক গুলো ছিল পয়েন্টার সেগুলো রেখে দিলাম, আর বাকিগুলো কি অ্যাড করে দিলাম। ঠিক আছে? আচ্ছা আমরা এটা দিয়ে করি তাহলেই বুঝতে পারবেন, কিন্তু এটা দিয়ে করলে তেমন একটা বোঝা যাবে না, তারপরও বুঝতে পারবেন ঘটনাটা কি আসলে। আচ্ছা পেন টুলে গেলাম, লেয়ারটা একটা কপি করে নিলাম, এখানে পাথ অটোমেটিক তৈরি হয়ে যাবে। তারপর আমরা একটা নিয়ে নিই, নিয়ে আমরা এটাকে নাম লিখে দিই আউটলাইন। আমরা এখান থেকে শুরু করি, জমকুম দিয়ে করি আর কি, আমি একটু তাড়াতাড়ি করি, তবে আপনারা একটু প্র্যাকটিস করবেন। জুম দিয়ে অবশ্যই করতে হবে, কারণ পাত আপনার থেকে ক্লায়েন্ট যেহেতু পাত নেবে, পাত নিলে তারা তো অবশ্যই জুম দিয়ে দেখবে, যে আপনার কাজ যদি পরে দেখে যে না আপনি অবজেক্টের বাইরে থেকে সিলেক্ট করছেন, তাহলে সাথে সাথে আপনার কাজ তো ক্যান্সেল, সাথে ব্যাট রিভিউ ফ্রি। হ্যান্ডেলে যদি বেশি সমস্যা হয় হ্যান্ডেলটা আমরা ডিলিট করে দেব, যদি একান্তই সমস্যা হয় আমাদের সেট করতে। অবজেক্টের বেশি হ্যাঁ হ্যাঁ, অল্টার হ্যান্ডেলের যত কাজ অল্টার করে করবেন। এখন তো আমি অবজেক্টের ভিতর থেকে যাচ্ছি আর কি, এখন জুম না করে, কিন্তু দেখেন যদি জুম করি তাহলে এই দেখেন আমার কিন্তু সিলেকশন অবজেক্টের বাইরে চলে গেছে অলরেডি, এখান থেকে ভিতরে এখান থেকে বাইরে। তো আপনি যখন জুম করে করবেন তখন আর এই সমস্যাটার ফেস করতে হবে না আপনার। এখন তো আমি তাড়াতাড়ি করার জন্য এইভাবে আর কি নিচ্ছি দেখানোর জন্য।
বাইকটা আমরা একটা লেয়ারই করতে পারি, কিন্তু বাইকটা আসলে আলাদা আলাদা পাত নেওয়ার দরকার হবে না, কারণ যেহেতু এটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভই করব, সেক্ষেত্রে আমরা একটা লেয়ারে করতে পারি, আবার আলাদা আলাদা করেও দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, করার সময় এখানে যে কম্বাইন শেপ রাখবেন। এই যে অ্যাড হচ্ছে যোগ, এটা কম্বাইন মানে যোগ, আমাদের অ্যাড সিলেকশন যেরকম, এটা হচ্ছে কম্বাইন শেপ। হবে, কিন্তু সিলেকশনের ক্ষেত্রে প্রবলেম করতে পারে। আরে ঘুরে গেলে একটা তো ঝামেলা পোলাপান নিয়ে, এখানে মারামারি কান্নাকাটি গ্যাঞ্জাম খালি। ওইদিনকে একটা পোস্ট দেখলাম, পোস্টটা খুব ভালো লাগলো আসলে, যে আমরা ছোটবেলায় যেগুলো করতাম সেগুলোর ধারে কাছেও এখন পর্যন্ত যেতে পারে না এখনকার পোলাপানে। এখন সবাই ফেসবুক নিয়ে সীমাবদ্ধতা। আমার ছোটবেলাতে একটু কমই, যারা আমাদের থেকে যারা একটু সিনিয়র তাদের ছোটবেলা তো আরোই ছিল। না না, এই যে ফেসবুক টেসবুক ছিল না ভাই। আগে পোস্ট আমার খুবই ভালো লাগলো, যে কেরাসিনের যে আসলে কেরাসিনে যে পড়তাম আমরা, কেরাসিনে হেরিকেন জ্বালাইয়া হেরিকেন জ্বালানোর দায়িত্বটা দেখা যায় আমরাই করতাম, ভালো লাগতো হেরিকেন জ্বালাইতে। হেরিকেনের যে গ্লাসটা ছিল এটা মুছা, তারপর কাজ করা, মানে ভালো লাগতো কিন্তু জিনিসটা। তারপর কেরাসিনের যে একটা গন্ধ আছে কেরাসিন পোড়ার পরে, এটা তো কিন্তু চমৎকার একটা গন্ধ, ঘ্রাণ। তারপর সবাই মিলে খালে গিয়ে গোসল করা, তারপরে যে এই যে ছেসুর কাটা, মানে এই যে বলে যে মাটির মধ্যে যে আছে না, তারপর আপনার মানে অন্যরকম ছিল, জোরে জোরে এক এক দুই যে নামতে পারা জোরে জোরে, এই বাড়ি থেকে ওই বাড়ি শোনা যেত। আর এখন মানে আপনার ঘরে বসে যে কেউ পড়লে সেটাও টের পাওয়া যায় না। আব্বাস উদ্দিন ভাই, আহ শুনতে পাচ্ছেন? আচ্ছা, যেখানে ছিলাম, পুরনো কথা আসলে অনেক আফসোস, মানে বাচ্চা পোলাপান তো এরা তো এখন জানে না এগুলা। গ্রামে যারা ছিল তারা একটু এইসব বেশি উপভোগ করছে এই জিনিসগুলা। হ্যাঁ ভাই, একদম পুরা। আর গেমস, ক্লাস 2-3 পোলাপানে গেমস ফোন কিনে দিতে হয় তাদের, গেমস খেলার জন্য ট্যাব, গেমস খেলবে, এই সব অবস্থা। আর আর কি ভাই, গেমস খেলবেই না কেন বলেন? একটা ঘরে একটা যখন বাচ্চা হয়, এখন বাচ্চাটা যখন একটু সামান্য বুঝতে পারে, যখন 1-1.5 বছর হয় ওর, তখন ও দেখতেছে ওর বাবাও ফোন টিপতেছে, ওর আম্মুও ফোন টিপতেছে, এখন ও কি করবে? ওরও তো একটা ফোন টিপা দরকার। এখন ও এই জিনিসগুলো দেখে দেখে শিখতেছে। এখন একটা বাচ্চা যখন হবে তখন ওর কাছ থেকে অনেক কিছু লুকিয়ে কাজ করতে হবে, কারণ ও যখন ছোটবেলা থেকে যে জিনিসটা দেখতে থাকবে ওই জিনিসটাই ওর মাথার মধ্যে ঢুকে যাবে সবচেয়ে বেশি তাড়াতাড়ি। তখন ও যে জিনিসটা প্রতিনিয়ত দেখতে পাচ্ছে যে ওর বাপ মা অফিস থেকে এসেই তারা ফোন নিয়ে ল্যাপটপ নিয়ে বসে যাচ্ছে, কাজ করতেছে ঘন্টার পর ঘন্টা ওইটা, তো ওর ওই জিনিসটার প্রতি ইন্টারেস্ট জাগে। এখন এটা তো ওর দোষ না, আসলে দোষ তো বাবা মার দোষ। আমাদের যে স্বপ্নগুলো কিন্তু বাবা মার থেকেই উঠে আসে, যে তারা কি করে
ওইগুলো আমার মনে আছে যে আমার আব্বু প্রতিদিন অফিসে যায় সকালে উঠে, তো আমিও চিন্তা করি যে আমিও বাবার মতো হব, অফিসে যাব প্রত্যেকদিন, সেরকম। তো তাদের থেকেই আসলে সবকিছু শিখি। আচ্ছা, এই বাইকটা দিতেছি আপনাদের, এই বাইকটা একটু সহজ আছে ওইটার থেকে। প্রত্যেকটা ভাজে ভাজে কাজ করতে হবে। বৃষ্টি হয়েছিল, এখন পানি পড়তেছে গাছের। কালকে হচ্ছেন অফিসিয়াল গ্রুপে বলে দিলাম যে 12 দিন ক্লাস করে যদি বলেন যে ইনকাম করতেছে না, ইনকাম করতেছে না, এরকম চিল্লাইলে তো হবে না। গ্রাফিক্সটা তো সহজ না যে 12 দিন ক্লাস করেই ইনকাম শুরু করে দেবেন। কেউ রিপ্লাই করতে পারলো না, মানে আমার প্রশ্নের কেউ অ্যান্সার করে নাই, সবাই সিন করে বসে আছে। হ্যাঁ জি, আরে না ভাই, ইনকাম করতেছে বলতে একটা ব্যাচের একজনের মনে হয় ইনকাম করতেছে, তাও তার আগের স্টুডেন্ট আর কি, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার মতোই, তার মতো আর কি, আগের কাজ করা আছে তার, আগের অ্যাকাউন্ট খোলা, সেই হিসাবে সে ইনকাম করতেছে। ভাই এরকম রেকর্ড আমি জীবনেও দেখি না যে 10 দিন ক্লাস করে সে 1 মাস ক্লাস করে সে ইনকাম করতেছে, এটা আমার বিশ্বাস হয় না আর কি। মানুষ মাসের পর মাস বসে থাকে, হ্যাঁ ইনকাম করতে পারে, এখন এটা ভাগ্যেরও একটা ব্যাপার আছে, কিন্তু আপনার তো আগে মোট কথা আপনার কাজ তো জানতে হবে আগে। এখন আপনি কাজ না জেনে আপনার যদি, এখন চিন্তা করে সারা বাংলাদেশে কোর্সটা হইতেছে প্রায় 2-3 হাজারের মতো স্টুডেন্ট, সাপোজ ধরলাম 2-3 হাজার যদি অ্যাকাউন্ট ফাইবারে খুলে একসাথে বাংলাদেশ থেকে যদি দেখে, বাংলাদেশ থেকে লগ ইন করছে, কেউই কাজ পাইতেছে না, সবাই নতুন অ্যাকাউন্ট গুলো খুলতেছে, তো এটার এটার একটা এফোর্ট তো পড়বেই। আপওয়ার্কে যেরকম একটা বিষয় করে দিছে, লাস্টে এরকম একটা ঘটনা ঘটবে আবার ফাইবারেও। ফাইবার খুলতে গেলে দেখা যাবে টাকা চাইবে, পেমেন্ট করতে হবে। যে আমরা যখন গ্রাফিক্স শিখেছি কাউরই অ্যাকাউন্ট খুলে দেই নাই, শুধু দেখাই দিছি। কারণ এক একটা ব্যাচে আমরা ওই তো ফিজিক্যালি যখন গেছি তখন তো ফুল স্টুডেন্ট, কোনো গ্যাপ নাই, স্টুডেন্ট কম নাই। তো চিন্তা করেন এক একটা ডিস্ট্রিক্ট আমরা ক্লাস করাইছি, 4-5 স্টুডেন্ট ছিল, সবাইকে যদি খুলে দিতাম অ্যাকাউন্ট গুলা, তো অবস্থা হইতোটা কি? কেউ তো কাজ করতো না, শুধু অ্যাকাউন্ট গুলো খুলে ওইখানে গিয়া একটা মানে ডিস্টার্ব তৈরি করা, যারা প্রফেশনাল আছে তাদের জন্য একটা ভেজাল হওয়া। অফলাইনে কাজ করা যায় কত, আপনার ফেসবুকে আপনি খুললেই দেখতে পারবেন যে অফলাইনে আপনি কাজ করতে পারবেন। ফেসবুকে ফাইবার গ্রুপ আছে, আপওয়ার্ক গ্রুপ আছে, ফ্রিল্যান্সিং গ্রুপ আছে, ওইখানে দেখবেন অনেকে খোঁজে, অনেকের কাছে দেখা যায় অনেক কাজ জমা থাকে, তো এগুলো করানোর জন্য লোক খোঁজে। কম সময়ের মধ্যেই হয়ে গেছে, এই যে আমাদের পাত তৈরি হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো কি, আমাদের যেই এই যে অংশগুলা, এগুলো আমরা সিলেক্ট করতে পারি। নতুন একটা লেয়ার নিলাম, এই লেয়ারটা কপি করার দরকার নেই, কারণ আমার
আউটলাইন থেকে এগুলো কি অনেক বাহিরে, তো এগুলো করার দরকার নেই। তো এটাকে আমি আলাদা আলাদাই নতুন নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে লেয়ার অপশন আছে এই যে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরেরটা শেষ হয়েছে। হ্যাঁ, উপরেরটা, এই যে উপরেরটা শেষ। তারপর নতুন একটা পাত নিলাম, তারপর আবার এখান থেকে শুরু করলাম নতুন একটা লেয়ার আর কি। ওই যে আগে যেরকম লেয়ার নিতাম, এখান থেকে কি পাতের লেয়ার নিলাম আর কি। এটা এক লেয়ারে করা যাবে না? অবশ্যই করা যাবে। এখানে সিলেক্ট করে করলেই তো, আপনি লেয়ার না নিলে এক লেয়ারই করতে পারতেন। কিন্তু আলাদা আলাদা নিচ্ছি এই জন্য যে যদি কোনো প্রবলেম হয় কোনো লেয়ারে, তাহলে এটা ডিলিট করে আবার করতে পারবো। কিন্তু এইটাই যদি আমরা করি, তখন কিন্তু একটা মারাত্মক একটা ভেজাল হয়ে যাবে। আব্বাস ভাই কি আছে না চলে গেছে? খুবই সতর্ক সহিত করতে হবে যেন কোনো অবজেক্টের বেশি ভিতরে যেন না চলে আসে, সর্বোচ্চ 1 ইঞ্চি।
আমাদের যখন এরকম কাজ দিত, অ্যাসাইনমেন্ট দিত, তখন আমরা চুরি করতাম। মানে সিস্টেম করা ছিল স্যারের কম্পিউটারে জমা দেওয়ার মতো। তো আমরা সবাই দেখতে পারতাম আর কি আমাদের কম্পিউটার থেকে। তো যারা কইরে জমা দিত ওদেরটা চুরি করে নিয়ে মানে জাস্ট একটু নামটা চেঞ্জ করে দিতাম, কালারটা চেঞ্জ করে দিতাম, শেষ, আমার নাম হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে না এটা পুরোটা? আমাদের তো আবার এই সুযোগ নেই। হ্যাঁ, আপনাদের তো এই সুযোগটা নাই। আমাদের তো এই সুযোগটা ছিল, আর চুরিও করতাম অনেক। প্রতি সপ্তাহে জব নেওয়ার আগে কেউ জব তৈরি করলে ওখান থেকে নিয়ে কপি পেস্ট হুম। স্যার ধরতে পারে, আবার ধরতে পারলে অবস্থা খারাপ। আমাকে তেমন কিছু বলতো না। আলাদা লেয়ার, আলাদা। মানে লেয়ার তো মনে হয় না হয়েছে কিনা। না, নতুন লেয়ার নেই আর কি, ওই দ্বিতীয় নম্বর লেয়ারই, এই ওই চাকা করা হয়ে গেছে। এই চাকা আবার নতুন লেয়ার করতেছি, মানে পুরনো লেয়ারই করতেছি আর কি, নতুন নেই আর কি। ও আচ্ছা। নতুন নিলেও হয়, না নিলেও হয়, কারণ এখানে তো চেঞ্জ করার মতো কিছু নাই। আর আমরা মডেল গুলার আলাদা আলাদা নিচে, এই কারণে ওদের প্রত্যেকটা বডি পার্ট আমরা কি কালার কারেকশন করতে পারবো, এই জন্য। এগুলো তো বাইরে না? এখন আপনি রেখে দিতে পারেন, কিন্তু কেউ কাজ দিলে সেটা রাখা যাবে না, সব করতে হবে।
কোনো ব্যাকগ্রাউন্ড যদি দেখা যায় না, আপনি ছোটগুলো রেখে দিলেই তখন ব্যাকগ্রাউন্ড এখানে খারাপ দেখাইবে, ভালো দেখাবে না। আপনি সব চেঞ্জ করলেন, দেখবেন এইটাই শুধু সাদা রয়ে গেছে। কয়টা হচ্ছে? 42 11টা। একটা সাদা নিচেরটা ভালো হইতেছে না? হুম, উপরের লেয়ারের অবজেক্টটা সাদা দেখা যাচ্ছে আর নিচেরটা কালো। এটা সাদা আর নিচেরটা কালো হ্যাঁ হইতেছে। সাদা। এই এতটুকু জায়গা কি আমি বাউন্ডারি দিলাম, বাইকটার বাউন্ডারি দিলাম, এটা বুঝছেন? এখন বাইকের ভিতরে যতটুকু কাজ করতেছি ততটুকু জায়গা সিলেকশন হইতেছে আর কালো হইতেছে আর কি। দেখেন এই যে ও এটা ভিতরে দিকে কালো হয়ে গেছে। হুম হুম। না, ওই ইমেজটা নিয়ে করা দরকার ছিল, তাহলে আরেকটা জিনিস সহজ হইতো। মোটামুটি তো হয়ে গেছে নাকি, আর কিছু আছে? এখন ওই ছিদ্রগুলো আছে ছোট ছোট, তাই না? একটা সিলেকশন হচ্ছে। আচ্ছা আমরা এইটাকে আগে সিলেকশন করি। কি দিয়ে সিলেকশন করলেন? কন্ট্রোল এন্টার প্রেস করলাম, এটা সিলেকশন হয়ে গেল আর কি। সিলেক্ট করতে যাচ্ছি নাকি? হচ্ছে আমাদের গাড়ি। আচ্ছা গাড়ির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিই। এটাকে কন্ট্রোল শিফট আই ইনভার্স করে দিলাম।
এই যে রয়ে গেছে। এখন এই যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে সাদা সাদা, এগুলো যদি কেটে দিতেন তাহলে কি, তারপরে এই যে রয়ে গেছে এখান থেকে এটা আপনি কালার দিয়ে দিয়েছেন, এখনো এখানে কাজ করতে পারবেন। এই যে আপনার এগুলো এখনো পাত আকারে আছে, কোনো সমস্যা নেই, আরো মডিফাই করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা 2 মিনিট আসতেছি, দাঁড়ান। রিপন ভাই, কি খবর? আপনার লোকটা চয়েস হয়েছে আমাদের? জি লোগো তো অনেক সুন্দর হয়েছে আর কি। হয়েছে চয়েস? লোকগুলো মানে বড় ভাইকে পাঠাই দিছি, বড় ভাই এখনো করে নাই আর কি। ও আচ্ছা, তাহলে আগে যে জানেন। ফোনটা আছে ওইটাই সেটআপ করতে এখনো চেঞ্জ করে নাই আর কি। তো ফোন দিছিলাম প্রচুর ব্যস্ত। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জানেন কি খবর? না লোগো সুন্দর হয়েছে, অবশ্য অনেক সুন্দর হয়েছে। না, আরো কয়েকটা ইয়া রাখছি। আপনি যে এটা চয়েস না, তাহলে আরো কয়েকটা করবো আর কি। এখন মানে ওই একটু মোটামুটি ব্যস্ততার মধ্যে আছি তো, আর করতে পারিনি। সুন্দর হয়েছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। মাইনুদ্দিন ভাই, জি বলেন। এর আগে আপনি কি কোথাও কোর্স করছিলেন গ্রাফিক্সের? না, এমনিতে করি নাই। আপনার ওই যে এই টুকিটাকি ভিডিও টিউটোরিয়াল টিউটোরিয়াল ইত্যাদি দেখছিলাম, আর এমনি একটা অফিসে কাজ করছিলাম, ওখান থেকে কিছু শিখছি। টুকিটাকি, বেশি না, একবার অল্প। ও আচ্ছা। লোগো কিসে বানাইছেন? ইলাস্ট্রেটরে? মানে তুমি জি ভাই, জি ভাই। ইলাস্ট্রেটরে বানাইছেন লোগো? হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটরে। ফটোশপে? ইলাস্ট্রেটর। আচ্ছা, ইলাস্ট্রেটর শুরু করিনি, আরো সময় বাকি আছে অনেক। হ্যাঁ, আমাদের ইলাস্ট্রেটর মনে হয় আরো 10 দিন পরে হবে ইলাস্ট্রেটর। হ্যাঁ, 25 দিন পরে মনে হয়। অনেক সময়। 25 দিন শেষ হওয়ার পরে, মানে 100 ঘন্টা শেষ হওয়ার পরে। ইলাস্ট্রেটর আমার কাছে একটু সহজ লাগে তুলনামূলক। মানে ফটোশপে অনেক আপনার সেটিংস, কিন্তু ইলাস্ট্রেটরে এত একটা সেটিংস নাই। ইলাস্ট্রেটরের সেটিং কম, কারণ এখানে কাজ কম, লোগো সেটিংও করে কম। সবসময় ইলাস্ট্রেটর বানাবো। ঠিক বলছেন ভাই, আসলে ফটোশপে অনেক কাজ করা যায়, অনেক। অনেক কাজ না, আপনি ইলাস্ট্রেটরে যত কাজ সব ফটোশপে করতে পারবেন, কিন্তু ফটোশপের কাজ ইলাস্ট্রেটরে করা সম্ভব না। না, তবে ইলাস্ট্রেটর শিখা যায় তাড়াতাড়ি, একটা জিনিস সত্য ভাই। এই জন্য তো ফটোশপটা শিখতে পারলে ইলাস্ট্রেটরটা সহজ হয়ে যাবে।
আচ্ছা, মাল্টিপাথের এইটা আমরা একটু দেখি তাইলে এখন আবার। আচ্ছা, এটা তো করা আছে, আমরা অন্য একটা করি। হুম হুম এই পাথগুলো অটোমেটিক সেভ হয়ে থাকবে আমি যখন জেপিজি আকারে সেভ করব না না, জেপিজি আকারে সেভ হলে হবে না তো। পিএইচডি জেপিজি করলে তো, পিএসডি জেপিজি করলে তো আপনার এটা একটা ইমেজ হয়ে গেল। ইমেজকে তো আর সেকেন্ড টাইম কাজ করা যাবে না। পিএইচডি করলে আপনি কালার যত যতদিন পিএইচডি রাখবেন ততদিন পর্যন্ত কাজ করতে পারবেন। সিলেকশনে রূপান্তর করতে হবে। হ্যাঁ, ওই তো জাস্ট ক্লিক করে সিলেকশন রূপান্তর করুন। এই ব্রাহ্মণবাড়ির এক স্টুডেন্ট এটা বানাই দিছিল, ব্যানার ডিজাইন। আপনাদের এই ইমেজ গুলো দিছিলাম না, এই যে মরিচ, ভুট্টা। দাঁড়ান নিচ থেকে দেখাই, এখান থেকে। হ্যাঁ দিছি। কাজ করছেন ওইটা? অনেকেই দেখলাম কাজ করে জমা দিছে, আপনারা দেন নাই। কে করছে? ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট। হুম, এই একটা শেপ নিছে, জাস্ট শেপ নিয়ে এখানে ক্লিপিং মাস্ক করে দিয়েছে। এই যে ইমেজটা নিয়ে আসছে, শেপটা বুঝিয়ে এখানে ক্লিপিং মাস্ক করছে। আমাদের বলেন যে কি কাজের কথা জমা দিতে বলেন। ওই যে এইগুলা যে কাজ করতে বললাম না, ক্লিপিং পাথ করতে বললাম, এইগুলারে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই যে ইমেজগুলো তো দিছিলাম আপনারে, এই যে পেঁয়াজ, পেঁয়াজের ফুল। আমরা কবে তৈরি করবো? একদিন তো গেল গিয়ে তৈরি করার জন্য। আজকে বাইক করবেন, এইগুলা করবেন। না না, যে ব্যানার কথা বলতেছি। ও ব্যানার, ব্যানার এই যে আজকে ফটো, এই পেন টুলটা শেষ হোক তারপর ব্যানার করবো নি। এই ক্লিপিং পাথটা সেভ করবো কিভাবে? মানে সিলেক্ট করার পর পেন্টুল দিয়ে তারপর কিভাবে সেভ করবো? সেভ করবেন পিএইচডি, সেভ অ্যাজে গিয়ে পিএইচডি সেভ করে দেবেন। দাঁড়ান আসতেছি, এখান থেকে ইমেজ নিয়ে আসি একটা। এই যে গাড়িটারে এখন সেভ করে যদি রাখি আমি, এখান থেকে সেভ অ্যাজ পিএইচডি ফাইল, এই যে পিএইচডি ফাইল সেভ করে রাখলেই পরবর্তীতে আপনি কাজ করতে পারবেন। ওকে করলাম, বাইকটাকে ডিলিট করে দিলাম। 100% হ্যাঁ সেভ হয়ে গেছে, ডিলিট করে দিলাম। এটাকে আবার নিয়ে আসি। এই যে চলে আসছি। আসার পরে পাতের মধ্যে যদি না থাকে, যদি লেয়ারের মধ্যে থাকে তাহলে পাতে আসবেন। পাতে আসার পর এখানে ক্লিক করবেন, তাহলে এই যে আপনারা এগুলো দেখতে পাবেন। তারপর যদি দেখতে না পান তাহলে এখান থেকে পাথ সিলেকশন টুল আছে, পাথ সিলেকশন টুল নিছেন, সব দেখতে পাবেন। ঠিক আছে। আচ্ছা এই সময় যদি দেখি যে একটা ভিডিওতে একটু সমস্যা হয়েছে, দেখা গেল একটু ভিতরে চলে গেছে, তো এটা ক্লিক করার সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে। জুম দিলেন, আপনার যেই জায়গাটা সমস্যা হয়েছে সেই জায়গাটা। দেখেন প্রচুর। আচ্ছা, ওইটা মডিফাই করতে হলে আপনি ডিরেক্ট সিলেকশন টুল নেবেন। ডিরেক্ট সিলেকশন টুল ধরেন আপনার এইখানে আমি ড্র্যাগ করি, এই ধরেন এখান থেকে নিচে নেমে গেছে। ঠিক আছে, আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম,
টুল নিয়ে এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে হ্যান্ডেল বের হয়েছে আমার, বুঝতে পারছেন? হ্যান্ডেল বের হয়ে গেছে। আপনার এখান থেকে সমস্যা হয়েছে, আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে হ্যান্ডেল বের হয়ে গেছে আপনার। আমি পয়েন্টে ভিতরে চলে যাবো, পয়েন্ট থেকে বের হয়ে যাবো। হ্যাঁ, পয়েন্ট এই যে আপনি এখানে সিলেক্ট করলেন এই পয়েন্টার, শুধু এখন এইটাই মডিফাই হবে। এই পয়েন্টারটা, যেহেতু এই পয়েন্টারটা সিলেক্ট করা আছে, বাইরে চলে গেছে, আপনি এটাকে ধরে ভিতরে নিয়ে আসলেন। এটাকে মডিফাই করা দরকার, মডিফাই করতে পারতেছেন। এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দরকার, আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ এখানে এই যে এগুলো দেখাইছি না, এগুলো দরকার, এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিলেন, শেষ, অ্যাড হয়ে গেল। তারপর এগুলোকে এখান থেকে মডিফাই করে দিলাম। ওকে, এইগুলোর তেমন কোনো কাজ নেই। পেন টুল, কনভার্ট টুল তো আমরা আল্ট্রা প্রেস করলে কনভার্ট টুল পেয়ে যাই। পেন টুলের ভিতরে থাকা অবস্থায়, আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলটা নিতে চাই তাহলে সেটা আমরা নিয়ে নিতে পারবো। এখন আমরা পেন টুলে আছি, আরে ডিস্টার্ব করে ল্যাপটপে। পেন টুলে আছি, আমরা যদি কন্ট্রোল প্রেস করে ধরে রাখি তাহলে আমরা এখন ডিরেক্ট সিলেকশন টুলে আছি। এখন আমরা যদি এখানে ড্র্যাগ করে একটু সিলেক্ট করি, আমাদের যে নির্দিষ্ট যে আপনার যে পাথটা আছে, নির্দিষ্ট পাথ যদি আপনি সিলেক্ট করতে চান, পেন টুলে আছি, কন্ট্রোল প্রেস করলাম, কার্সারটা চেঞ্জ হয়ে গেল, ড্র্যাগ করলাম, হ্যান্ডেলটা চলে আসলো। এখন আমি কিন্তু কন্ট্রোল প্রেস করাই আছি, কন্ট্রোল প্রেস করতে কাজ করতে হবে, কারণ কি আমি পেন টুলে আছি, কন্ট্রোল ছেড়ে দিলেই পেন টুলে চলে যাবে। এই যেখান থেকে আপনি ড্র্যাগ করে এটাকে ঠিক জায়গায় বসে দিয়ে কন্ট্রোল ছেড়ে দিলেন, আবার পেন টুলের জায়গায় পেন টুল চলে আসলো। বুঝছেন? আচ্ছা, আমরা যে ইমেজটা যেটা নিয়ে আসি সেটা দেখি আগে। ভাই আমরা ক্লিপিং পাথ করতে গেলে পেন টুল দিয়ে সিলেক্ট করে তারপর পিএইচডি সেট করে দেব, তাই না? হ্যাঁ, পাথ তৈরি করতে হলে সিলেক্ট করে তখন পিএইচডি সেভ করে দিলে তো হয়ে যাবে না? সিলেক্ট করে পিএইচডি সেভ করবেন না, ওইভাবেই সিলেক্ট করবেন, এইভাবে এখন যেরকম আছে পাথ, এই যে পাথ আছে, এইভাবে জাস্ট পাথটা করে আপনি সেভ করে রাখবেন। পরে যখন আপনাকে যদি বলে কালার দিতে, আপনি কালার দেবেন, আর না হলে ওইভাবে পাঠিয়ে দিতে বলে ওইভাবে পাঠিয়ে দেবেন। আচ্ছা, এখন আমরা একটা কাজ দেখি, সেটা হলো কি আপনার এই যে এখানে কয়টা পার্ট আছে, একটা প্যান্ট, একটা শার্ট, একটা বেল্ট, একটা ফেস আর ব্লেজার, এইগুলোকে আমরা আলাদা আলাদা করবো, ঠিক আছে? এখান থেকে এটাকে ডুপ্লিকেট নিয়ে নিলাম, পাতে যাই, একটা নতুন লেয়ার নিলাম, এটাকে আমরা আউটলাইন করবো আর কি। পুরো বডিটাকে আগে সিলেক্ট করব, আমি জুম দিয়ে করতেছি না তাড়াতাড়ি করার জন্য, আপনারা অবশ্যই জুম দিয়ে করবেন। বাড়ির আশেপাশে পিচ্চি বাচ্চা বেশি হয়ে গেছে একদম।
ওকে, আমাদের আউটলাইন পাথ হয়ে গেছে, এটা হয়ে গেছে আমাদের পাথ 1। এখন আমরা একটা পাথ এটাকে, এই পাথটাকে আমরা কপি করব। এই যেটা আছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নতুন একটা পাথ দিলাম, পাথ নিয়ে এই পাথের মধ্যে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি, এই যে আমরা পেস্ট করে দিলাম। এখন এখান থেকে আমি এই যে ব্লেজারটা আছে এটাকে আলাদা করব। তো এটাকে আলাদা করার জন্য এইটু নিলাম না, একটু পরে আপনারা মিনিমাইজ করে নেবেন আর কি, যাই হোক। তো এটার জন্য এখান থেকে, আচ্ছা এটা নিয়েই নিই, এইটুকু আউটলাইনের মধ্যে পড়তেছে। আচ্ছা, এখন আবার কপি করলাম, নতুন লেয়ার একটা নিলাম, এই লেয়ারে পেস্ট করে দিলাম, সিলেকশন হয় নাই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এবার পেস্ট হয়েছে, ঠিক আছে। ওকে, এখন আমরা নতুন লেয়ার আসি। এখন আমরা ব্লেজারটা যদি আলাদা করতে চাই, আমরা পেন টুলে গেলাম, না ফেসটাকে আলাদা করবো আমরা, স্কিন, স্কিন আর হেয়ার আর কি, এইগুলোকে আলাদা করব। তো আমরা পেন টুলে আসলাম, পেন টুলে আসার পর এখান থেকে আমাদের তো এতটুকু সিলেকশন আছে তাই না, এখন আমার এতটুকু দরকার। এতটুকু করার জন্য আমি কন্ট্রোল প্রেস করে এখান থেকে করতে পারি ডিরেক্ট সিলেকশন টুল। আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব না, এত সময় নেই হাতে, আমাদের সময় থাকবে না। তো কোনো কাজ করার জন্য এই যে এখান থেকে কন্ট্রোল প্রেস করে এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করলাম, ডিলিট, সরি, ডিলিট বাটনে প্রেস করলাম, ডিলিট হয়ে গেল, শুধু ডিলিট। আমি কন্ট্রোল ডিলিট প্রেস করার কারণে কি ডিলিট, এই লালটা চলে আসছে ব্যাকগ্রাউন্ডটাকে। আবার এখান থেকে কন্ট্রোল চেপে এটাকে সিলেক্ট করলাম, ডিলিট দিলাম, চলে গেল। এখন এই যে আমাদের দুইটা পয়েন্টার রয়ে গেছে তাই না, এখন এই পয়েন্টার এখানে আপনি একটা ক্লিক করলেন, ক্লিক করার পরে হ্যান্ডেলটা এখান থেকে কেটে দেন, নাহলে ডিস্টার্ব হবে। এটাকে একটু কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে একটু ড্র্যাগ করে উপরে নিয়ে যাই, কারণ এখান থেকে একটু বেশি এদিক চলে আসছে, একটু উপর নিয়ে আসলাম, এটাকে একটু ঠিক করে দিলাম। ওকে, এখন এখন আবার দেখেন আমার এখন আছে কি স্টার, কার্সারের নিচে স্টার আছে, যখন এইটার উপরে নেবে তখন একটা চেইনের মতো আসতেছে, তার মানে এখানে ক্লিক করলে কি আবার সিলেকশন করতে পারবো। এখানে সিলেক্ট করি বা এখানে করি, যেখানে করি এক জায়গায় করি, সিলেক্ট করলাম, এখন যদি এটা সিলেক্ট করি, এই যে এলোমেলো হয়ে আছে তাই না, এই যে এলোমেলো হয়ে আছে, এখান থেকে এদিক চলে আসছে। তো এগুলো আমরা রাখবো না, কন্ট্রোল জে দিয়ে আমরা পিছনে চলে যাই। আমাদের যেহেতু দ্বিতীয় টুলস যেটা নিলাম, এই টুলে তো আমাদের শুধু ফেস নেব তাই না, আমরা স্ক্রিনটা নেব, স্ক্রিনটা বাদে যতগুলো আছে সবগুলো আমরা কেটে দেব, কন্ট্রোল চেপে সবগুলো কেটে দেব। কেটে দিলাম। এখন আমাদের রয়ে গেছে কোনটা দেখেন, শুধু ফেসটা, ঠিক আছে।
এখন এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, কন্ট্রোল সি, নতুন লেয়ার নিয়ে কন্ট্রোল ভি পেস্ট করলাম। আচ্ছা, এটা কপি হয় নাই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এবারে হয় নাই নাকি? পাঁচ জায়গায় দিছি। ঠিক আছে, হয়েছে। আচ্ছা, এখন আমরা এই টুলে আসলাম। এখন আমরা কোনটা নেব? যদি আমরা জ্যাকেট নিই তাহলে আমরা এখান থেকে আল্টার প্রেস করলাম, মানে কন্ট্রোল প্রেস করে দেখলাম কোন জায়গা থেকে এটাকে বাদ দেব। এইখান থেকে বাদ দেব। এই দুটো বাদ দিয়ে দিলাম। এটা থাকুক। সামনে দুইটা সুন্দর কপি করতাম তাহলে কি সমস্যা হতো? মানে কাজ করতে বলে দিত নাকি? না, তাহলে তো আলাদা আলাদা হইতো না আর কি, কাজ করতে সুবিধা হইতো আর কি। এখন শুধু এখন মাথাটা তোমার প্রয়োজন হইতেছে না, বলা সেটা শুধু কোড নিতেছে। না, আমরা তো শুধু কোডটাই নেবো, এগুলো নেবো না তো, এগুলো তো কেটে দেবো আমরা। কন্ট্রোল প্রেস করে এটা কেটে দিই। আমার এক পার্ট হয়ে গেছে, এখান থেকে আরেক পার্ট দরকার। ডিলিট করে দিলাম, কোনো দরকার নেই এগুলার। কন্ট্রোল প্রেস করে ড্রাগ কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতেছি, এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতেছি, ড্র্যাগ করতেছি এই জন্য যে এই যে যখন এরকম থাকে তখন তো আমি বুঝতে পারতেছি না আমার পয়েন্টারটা কোথায়। তো আপনি এটার উপরে ক্লিক করলেও হবে, ধরেন কন্ট্রোল ধরে এটার উপরে ক্লিক করলেন, তাহলে আপনি খুঁজে পাবেন পয়েন্টার। আচ্ছা, আমাদের মোটামুটি আপনি যে ওই পয়েন্টারগুলোকে ডিলিট করলেন, কন্ট্রোল প্রেস করে ড্রাগ করলে কি ডিলিট হয়ে যায়? হ্যাঁ, কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করলে ডিলিট না, কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করলে না, কন্ট্রোল প্রেস করলে আপনি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন এই যে পয়েন্টারগুলো বেরিয়েছে, আমার কোন পয়েন্টারটা ডিলিট করা দরকার, এটা ডিলিট করা দরকার, এটা সিলেক্ট করলাম। এখন সবগুলো পয়েন্টার দেখেন সাদা, এই পয়েন্টারের ভিতরে কি সবুজ হয়ে আছে, তাই না? এটা তার মানে সিলেক্ট হয়েছে, এটা এখন ডিলিট করলে ডিলিট হয়ে গেছে, বুঝতে পারছেন?
আচ্ছা আমার এটা এখন ডিলিট, এটা আমাদের দরকার নেই। কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করলাম, এটা তো দরকার নেই, এটা ডিলিট করে দিই। ঠিক আছে, শুধু জ্যাকেটটা রয়ে গেল আমাদের। এখন এই তিনটাকে আবার সিলেক্ট করি আমরা। আচ্ছা ভাই, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ বলেন। বুঝলেন? হ্যাঁ ওই যে আমি বলতে চাইছিলাম যে আপনি যে 3 নাম্বারটা করার সময় যে 2টা লেয়ারে আপনি কপি করলেন, হুম কিন্তু আমার তো এই গলাটা প্রয়োজন ছিল না, তাহলে আমি শুধু প্রথম লেয়ারটা কপি করে কোডটা সরালে হতো না? মানে এরকম কোনো কি সমস্যা আছে নাকি? আমি তো শুধু কোডটা রাখতেছি, তাই না? হুম মানে আপনি তো এখন দেখলাম গলাগুলো ডিলিট করলেন। গলাগুলো না, হ্যাঁ আপনি না নিলেও হইতো, নিলেও হয় না নিলেও হয়, সমস্যা নাই। এখন নিলাম এই জন্য যে গলাটা নিলাম এই জন্য, যখন এই এই শার্টে যখন কাজটা করব তখন কিন্তু গলাটা আমার হেল্প করবে আবার এখান থেকে, বুঝতে পারছেন? প্রত্যেকটার সাথে কি হ্যাঁ, প্রত্যেকটা, শার্টটা করার সময় গলাটা লাগবে, হ্যাঁ। হ্যাঁ প্রত্যেকটার সাথে কি প্রত্যেকটা অ্যাটাচড, এই জন্য আমরা শুরু থেকে সবগুলোই কি কপি কপি করে নিয়ে আসলাম। এই যে এখন 3টা কপি করলাম, 4 নম্বরে পেস্ট করে দিলাম কপি করে, ঠিক আছে? এখন আমরা কি নেব, আমাদের আচ্ছা যদি এই শার্টটা আচ্ছা, নেই, বুঝতে পারছি। হ্যাঁ শুধু শার্ট নেব, তাহলে শার্ট নেওয়ার জন্য শার্টটা মোটামুটি সবাই সিলেক্ট করা আছে, জাস্ট এখান থেকে কেটে দেবো আমরা। কন্ট্রোল প্রেস করলাম, এই যে এটা সিলেক্ট করলাম, এটা কেটে দিলাম। তারপর এখান থেকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করি, এই যে এইটা আছে এটা সিলেক্ট সিলেক্ট করলাম, ডিলিট। এখন পেন টুল থেকে এখান থেকে আবার কাজ শুরু করি। আমার টি শার্ট, শার্টটা এই যে এখন কাজ করতেছি, আবার যখন বেলটা নিব তখন কি আরো সহজ হয়ে যাবে। এখন আমার যেগুলো দরকার নেই সেগুলো আমি কেটে দিই। সতেরো 12টা। আচ্ছা এখান থেকে আমার একটু বাকি আছে মনে হয়, দেখি তো। এই যে একটু এলোমেলো হয়ে আছে, তার মানে এখান থেকে কাজটা করা হয় না আমার। অ্যাডজাস্ট করে দিলাম, এখান থেকে আবার হয়ে গেছে, ঠিক আছে। আবার 4টা সিলেক্ট করি উপর থেকে, কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমাদের, আমরা শুধু প্যান্টটা নেব না, শুধু বেলটা নেই, বাকিগুলো একটু ডিলিট করে দিই আগে।
দুইটা পয়েন্টার রেখে দিলাম। এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করি। এখন উপর থেকে সব কেটে দিই। আবার এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে এটা এইটুকু ডিস্টার্ব করতে পারে এক সময়। এই একটা রয়ে গেছে, এখান থেকে একটা ঠিক আছে। তাহলে ভাই প্রত্যেকটা অংশ আলাদা করা হলো না? হুম, আলাদা করলাম। এখন যদি মনে করেন যে আপনার ফেসের আপনি অরেশন কালার করবেন, ফেসের বা বডিটার চেঞ্জ করবেন, তো কন্ট্রোল এন্টার প্রেস করলেন। এখান থেকে আমরা লেয়ারে যাই বা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে ইমেজ, মনে করেন যদি একটা চেঞ্জ করে দেবেন তাহলে চেঞ্জ করে দেবেন। এখন আমাদের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা আছে, কোনো সমস্যা নেই। আপনি এটা চেঞ্জ করবেন, কন্ট্রোল ধরে এটার উপর ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে, শার্ট চেঞ্জ হয়ে যাবে। আমরা লেয়ার আসি, এখান থেকে এটা বেশি হোয়াইট তো যার কারণে হইতেছে না। আচ্ছা, আমরা অন্য একটা নেই, কালার ব্যালেন্স নেই। কোনটা জানো, এটা না?
আমরা কিন্তু অন্যভাবেও কালার দেওয়া শিখেছি। এখান থেকে সলিড কালার নিয়েও কিন্তু কালার দিতে আমরা পারবো, নাকি রোনা? আচ্ছা, এরকম প্রত্যেকটা পার্ট আপনি চেঞ্জ করতে পারবেন কালার কারেকশন। এই জন্যই ওরা কি আচ্ছা ভাই, শার্টের কালারটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। শার্টটা হোয়াইট কালার, তো হোয়াইট কালার শার্ট, তো যার কারণে হোয়াইটের উপর যদি কোনো কালার দিতে চান তাহলে এরকম সমস্যাটা আসবে। তখন আপনি সলিড কালার নিতে পারেন। সলিড কালার নিয়ে এটা ওইখানে ভাই ওই যে কারণে একটু লাইট আসতেছে, তাই না? হুম দেখেন এইখানে একটু মেলে নেয় আপনার প্যান্টের যে আমার ছিল পাত, প্যান্টের এখানে একটু ডিসকালার আছে। প্যান্টের নিচে দিয়ে ভাই প্রচুর অংশ আসছে। এখান থেকে হ্যাঁ হ্যাঁ ভাই, নিচের দিক দিয়ে। এত বোঝেন না, ভালোভাবে তো সিলেক্ট করিনি আর কি, যতটুকু আর কি করলাম আর কি, যেভাবে আর কি। এটা এখান থেকে প্যান্টের কালারটাও চেঞ্জ করা যায় কিন্তু। দেখেন আপনি অন্য সব কালার অনায়াসে কালারগুলো চেঞ্জ হয়ে যায়, কিন্তু আপনার যেটা আছে সাদা হোয়াইটটা কিন্তু সচরাচর চেঞ্জ হয় না, ঠিক আছে? আমরা হোয়াইটটাকে যদি একটা সলিড কালার, হোয়াইটের উপর লাইট পড়ছে বেশি, এই জন্য মনে হয় এমন। আমরা একটা সলিড কালার নিয়ে দেখি হোয়াইটের জন্য। হোয়াইটের উপর কোনো কিছুই একটু দেখেন লাল দিলাম, তারপরও লালটা কিন্তু ভালোভাবে নিচ্ছে না। আপনার হোয়াইটটা চেঞ্জ করতে পুরা মনে করেন যে অস্থির ব্যাপার স্যাপার আর কি। হোয়াইটটাকে আপনার অ্যাডজাস্ট করতে সমস্যা হবে, কিন্তু অন্য যে আপনি কালারফুল যে জিনিসগুলো আছে ওগুলো আপনি অনায়াসে চেঞ্জ করতে পারবেন। আমরা আগেও যেভাবে করলাম যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই দুইটাই আমাদের প্রবলেম হয়। তারপর যেখানে শ্যাডো আছে দেখেন সেখান থেকে ঠিকই কালার নিয়ে নিচ্ছে ভালোভাবেই। বুঝতে পারছেন? যে কোনো কালার দেন না কেন আপনার কালারটা নেয় না সাদার উপরে। এই বাইকের ইমেজটা দিয়ে দিই নাকি? বাইকটার ইমেজ, এই বডিটাকে আপনারা আলাদা করবেন, এটা দিয়ে দিলাম। ওইটা তো দিয়েছি একবার, এই যে এটা দিলাম।
কিছু কিছু ইমেজ আপনার সংগ্রহশালায় রেখে দেবেন। এইসব ইমেজগুলা ভালো আছে, কাজ করলেও সুন্দর দেখাবে। এই যে এইসব ইমেজগুলা করেন, তো প্র্যাকটিস করেন। স্ক্রিন শেয়ার করেন, দেখি কি অবস্থা। ভাই কি শেয়ার? হ্যাঁ বলেন। ও আসিফ ভাইকে বলতেছি একটু স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ, ও আসিফ ভাই, বলতেছি কেউ স্ক্রিন শেয়ার করতেছে না, ওই কেমন আপনি করেন বিপুল ভাই, আপনি কখন স্ক্রিন শেয়ার করেন? শেয়ার করে না তো স্ক্রিন শেয়ার করতে পারে না। কোন থেকে থাকলে কম্পিউটার থেকে আসেন? আপনারা দেখতে পান না, ভাইয়া দেখতে পায় না। আসতেছি, দাঁড়ান 2 মিনিট শেয়ার করতেছি।
আসিফ ভাই কি শেয়ার করবেন? জি করতেছি।
হ্যাঁ 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 ভাই আসছে। আসছে। আসিফ ভাই আপনি তো শেপ নিছেন। লেয়ারটা কাইটে দিয়ে আবার করেন। ভাই লেয়ারটা কাইটে দিয়ে তারপর করেন। পাতের মধ্যে দেখেন পাত, আপনার পাতটা তো এখানে নাই, দেখেন পাতটা কোথায় আছে। উইন্ডোজে থাকে না হ্যাঁ উইন্ডোর মধ্যেই আছে। নাকি ভাই? হ্যাঁ উইন্ডোর মধ্যেই আছে। আপনার তো এখনো শেপেই কাজ হচ্ছে। এই যে একদম নিচ থেকে আছে, নিচ থেকে। হ্যাঁ এটা ডিলিট করে দেন। হ্যাঁ ডিলিট করে তারপর আপনি পাতের মধ্যে যান, পাতের মধ্যে গিয়ে একটা পাত নেন। হ্যাঁ নতুন একটা পাত নেন, কাজ শুরু করলেও হয়ে যাবে আর কি। সাদেক ভাই হ্যাঁ ভাই ভাই এই যে আপনার অপশনে এখানে কতগুলো চিহ্ন আছে কোন কোন উপরে শেপের পরে মার্ক ওইগুলো তো বলছিলাম। একটা হলে কি আপনার যে সাবস্ট্রাক্ট, কম্বাইন শেপ, ওভারল্যাপিং, আর তো পরেরটা হচ্ছে অ্যালাইনমেন্ট, ঠিক আছে। ওই শেপগুলোর মধ্যে কোনটা নিব? কম্বাইন শেপ। কম্বাইন শেপ। হুম align to selection না converse
এরকম ভিতর থেকে নিলে হবে নাকি আর না, একটু বাইরে থেকে নেবেন, এখন তো বেশি ভিতরে চলে আসছে। সমস্যা নাই, এখন করেন আর কি, পরে আস্তে ঠিক করে নেবেন হ্যান্ডেল থেকে। এটার কালারটা কি চেঞ্জ করা যায়, যে রশির কালারটা? না না, চিকন দেখা যায় না। এই জন্য তো জুম দিয়ে করলে দেখতে পাবেন।
সাদেক ভাই নাই? আসি। বৃহস্পতিবার কি ক্লাস হয়েছিল? কিছুই হয় না, ওই দিন তো কেউ আসেন না আপনারা। বৃহস্পতিবার না নাকি? না, এটা শনিবার। আমি বৃহস্পতিবারের কথা বলতেছিলাম। বৃহস্পতিবার কি করাইলাম মনে নাই। পেন্টুলি হালকা কথা হ্যাঁ, পেন টুলি মনে হয় হালকা পাতলা করছিলাম। হ্যাঁ, বৃহস্পতিবার ক্লাস করে মিস করছিলাম আমি। বিজ্ঞানের একটা টিউটোরিয়াল দেন ভাই। দিব ভাই, কালকে দিতে পারি না, আজকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাই।
সিলেকশন করার জি বুঝি নাই। স্টার্ট মানে এই ইয়ে করার পরে পেন টুল দিয়ে ইয়ে করার পরে সিলেকশন করতে হয়। হ্যাঁ, সিলেকশন করে কালার দিতে পারবেন। সিলেকশন করার শর্ট কিবোর্ডের ইয়েটা জানি কি ভাই? কন্ট্রোল এন্টার। ভাই ভুলে গেছিলাম, ঠিক আছে। ওটা ভাই রাইট বাটন ক্লিক করে করা যায় না মাউস হ্যাঁ দিয়ে? হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন। আর কিবোর্ড হচ্ছে কন্ট্রোল এন্টার, ঠিক আছে ভাই। আসিফ ভাই সেভ করে রাখেন এখানে, পরে আবার করেন। ক্লাস শেষ করি এখানে আজকে। জি ঠিক আছে ভাই। হ্যাঁ, এখানে সেভ করে রাখেন পিএইচডি, পরে আবার এখান থেকে এসে আবার কাজ করবেন। এই সেভ করার পরে আপনি পাতের উপরে এসে ক্লিক করলে আপনি এই যে পাতগুলো শো করবে, আপনি যখন নতুন ভাবে আবার ওপেন করবেন, ঠিক আছে? আইসা পাতের উপরে ক্লিক করবেন, দেখবেন ওই সুতার মতো দেখতে পাবেন। পরে পেন টুল নিয়ে ওইটার সুতার লাস্টে গিয়ে ক্লিক করবেন, তাহলে আবার কাজ শুরু হয়ে যাবে। জি জি ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, তাহলে